এই জন্য আল্লাহর প্রেম যার মধ্যে থাকে তার তো ঘুম নাই রাতে, সে রাতে ঘুমাবে কি? আর রমজানের মতো এত গুরুত্বপূর্ণ রাতে সে কিভাবে ঘুমাবে, সে কিভাবে খেলাধুলায় মত্ত হয়ে সময় কাটাবে? আল্লাহ তাআলা রমজানের মধ্যে এমন এক রাত দিয়েছেন যেই রাতটা 1000 মাস থেকে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কোথায়, কখন? লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কি? 1000 মাস থেকে এই লাইলাতুল কদর কি উত্তম। এখন লাইলাতুল কদর কবে হয়, কোন রাতে? আম্মাজান হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা রমজানের বেজর রাতগুলাতে, শেষ দশকের বেজর রাতগুলাতে তোমরা কি করো? এই শবে কদরকে তালাশ করো, খোঁজো। এখন শেষ দশকের বেজর রাত কোনটা? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। কিন্তু এই ধারণাটা ঠিক না। এই ধারণাটা কি না? ঠিক না। কেন? 20-এর রাতও বেজর হইতে পারে, 22-এর রাতও বেজর হতে পারে, 24-এর রাতও বেজর হইতে পারে, 26-এর রাতও বেজর হইতে পারে, 28-এর রাতও কি হইতে পারে? বলবেন কিভাবে? আচ্ছা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বললেন? যে তোমরা রমজানের শেষ দশকের, মানে শেষ 10 দিন রাতে তোমরা কি করো? শবে কদর তালাশ করো। এখন নবীজি কি এই কথা বলছেন যে রমজানের 20 তারিখ রাত থেকে তোমরা বেজর রাত তালাশ করো? বলছেন এই কথা? বলছেন শেষ দশক। যদি রমজান 30-এ হয় তাহলে বেজর রাত শুরু হয় 21-এর রাত থেকে। কথাটা কি বুঝতে পারছেন? রমজান যদি কয়টা হয়, রোজা যদি 30টা হয়, তাহলে শেষ 10 দিন শুরু হয় কোন থেকে? 20 তারিখ, 20 রোজা শেষ 21-এর রাত থেকে। কিন্তু যদি রমজান রোজা হয় 29টা, তাহলে শেষ 10 দিন শুরু হয় কোন দিন থেকে? 19 রোজা শেষ 20 তারিখের রাত থেকে কি হয়? বেজর রাত শুরু হয়, শেষ দশকের প্রথম রাত 20 তারিখের রাত। বুঝছেন না এই কথা? নবীজি কিন্তু এই কথা বলে নাই যে 21-এর রাত থেকে নিয়ে তোমরা কি করো? 29-এর রাত পর্যন্ত বেজর রাত তালাশ করো, বেজর রাতে শবে কদর তালাশ করো। এই কথা বলছেন? বলেন নাই। কি বলছেন? শেষ 10 দিনের। তো যদি রমজান 30-এ হয় তাহলে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 29-এর রাত, এগুলো হচ্ছে বেজর রাত। কিন্তু রমজান যদি 29-এ হয় তাহলে বেজর রাত কোনটা হয়ে যাবে? 20-এর রাত, 22-এর রাত, 24-এর রাত, 26-এর রাত, 28-এর রাত। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য এই রাতগুলোতে কি হইতে পারে? শবে কদর হতে পারে। শবে কদর মানে 1000 বছর ইবাদত করার চেয়েও উত্তম বিষয় আছে, একটা আমল আছে। এই আমল যদি কেউ করে তাহলে রাতে ঘুমালেও সে কি পাবে? সওয়াব পেতে থাকবে। সে আমলটা কি? ইতিকাফ করা। রমজান মাসের শেষ দশকে কি করা? ইতিকাফ করা। কেউ যদি ইতিকাফ করে রমজান মাসের শেষ দশকে, তার প্রতিটা সেকেন্ড মসজিদে বসে সে খাচ্ছে, সে ঘুমাচ্ছে, সে কথা বলতেছে, জরুরত সারতে বাথরুমে গেছে, এই প্রত্যেকটা মুহূর্ত তার কি সওয়াব লেখা হচ্ছে। রাতের বেলা সে ঘুমাইতেছে, এই ঘুমের মধ্যেও তার কি লেখা হচ্ছে? সওয়াব লেখা হচ্ছে। এখন এই কথা আপনারা বলতে পারেন যে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করার মতো সামর্থ্য আমাদের নাই। কেন? ব্যবসা বাণিজ্য আছে, কাজ আছে, ঈদে তো আমাদের বাচ্চা কাচ্চারা একটু ভালো খাইতে চায়, তাদের পোশাক আশাক কিনতে হয়, তো এই সমস্ত জিনিসের জন্য টাকা পয়সার প্রয়োজন, এগুলো তো আমাদের প্রয়োজন। তা আমাদের তো সবার সামর্থ্য নাই ইতিকাফ করা। তাদের জন্যও ইতিকাফ করার সুযোগ আছে। যারা পুরা 24 ঘন্টা সময় মসজিদে দিবে তারা তো আলহামদুলিল্লাহ 24 ঘন্টা মসজিদে দিল। আর যাদের আরও কাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি, ক্ষেত খামার, তারা কি করব? সারাদিন ব্যবসা বাণিজ্য করব, সারাদিন চাকরি বাকরি করব, যা ইচ্ছা তা করব, বাসায় এসে আমরা ঘুমাবো না, রাতের বেলা খাবো না, সেহরি খাবো না, ইফতার করবো না। এই জিনিসগুলো আমরা এসে মসজিদে করি। খাবারটা কোথায় খাবো? মসজিদে খাবো। সেহরিটা কোথায় খাবো? মসজিদে। রাতের বেলা থাকবো কোথায়? মসজিদে। তাহলে এই যে বাসায় ঘুমাইলেও ঘুমাইতাম, আবার মসজিদে ঘুমাইলেও ঘুমাতাম।
কিন্তু এই মসজিদে ঘুমানোর কারণে, এতেকাফের নিয়তে ঘুমানোর কারণে এই সারা রাত আমার কি ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। আর এর মধ্যে যে কোনো একটা দিন তো শবে কদর হয়েই যাবে, যে কোনো একটা রাতে শবে কদর হবে না? তো ওই রাতেও তো আমার ব্যাপারে কি হচ্ছে, সওয়াব লেখা হচ্ছে, কারণ আমি কোথায় আছি? এতেকাফে আছি। তো এটা নিশ্চিত যে আমার 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমার লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এইরকম একটা সুযোগ, এরকম একটা অপরচুনিটি, এত গুরুত্বপূর্ণ সুযোগ আগামী বছর আমার জীবনে নাও আসতে পারে। আগামী বছর আমি যে বেঁচে থাকবো এর কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য এখন থেকেই আমরা নিয়ত করে ফেলি যে এই যে রমজান, এই রমজানে অবশ্যই আমরা কি করব, সবাই পুরো এলাকার যত পুরুষ আছে সবাই আমরা কি করব, এতেকাফ করব। তো কেউ সুন্নত এতেকাফ করব, সারাদিন মসজিদে থাকবো। আবার কেউ যদি আমরা সারাদিন মসজিদে না থাকতে পারি তাহলে অন্তত কি করব, রাতের বেলা এসে মসজিদে থাকবো, মসজিদে খাওয়া দাওয়া করব, মসজিদে আমরা সাহারি করব, মসজিদে ইফতার করব। তাহলে বাসায় ঘুমালেও ঘুমাতাম, এখানে ঘুমালেও ঘুমাবো। কিন্তু এখানে ঘুমালে আমার কি হবে, ওই যে শবে কদরের 83 বছর 4 মাস এই সওয়াবটাও আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন আমরা সবাই ইনশাআল্লাহ? কে রাজি আছে দেখি তো হাত দেখায়। আমরা রাতের বেলা অন্তত এসে মসজিদে থাকবো, আল্লাহ তাআলা কবুল করেন বলে আর হিম্মত করি। আমরা সবাই হিম্মত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, তাহলে এই ব্যক্তি যদি এই নেক কাজটা না করতে পারে আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করে। নেক কাজের নিয়ত করছে আমি ইতিকাফ করব, কিন্তু ইতিকাফ করতে পারে নাই, তাহলেও আল্লাহ তাআলা কি করবেন, একটা সওয়াব। এখন আপনি বলবেন যে একটা সওয়াব দিয়ে আমি কি করব? কিয়ামতের দিন এই একটা সওয়াব যে কি পরিমাণ দামি হবে। এক ব্যক্তি এমন হবে সব আমল তার ঠিক আছে, একটা সওয়াবের কারণে সে কোথায় যেতে পারছে না, জান্নাতে যেতে পারছে না। এই জন্য অন্তত নিয়ত করতে হবে, নেক কাজের নিয়ত করতে হবে। নিয়ত করলে এরপরে যদি আমি নিয়ত অনুযায়ী আমল না করতে পারি আল্লাহ তাআলা আমাকে একটা সওয়াব দান করবেন। আর যদি নিয়ত অনুযায়ী আমি আমলটা করে ফেলতে পারি আল্লাহ তাআলা আমাকে 10 গুণ, নবীজি বলেন 10 গুণ না 100 গুণ, 100 গুণ না 700 গুণ, এরপর আল্লাহ তাআলা বলেন 700 গুণও না, আল্লাহ তাআলা যত ইচ্ছা তত বৃদ্ধি করে দিতে পারে। আর কেউ যদি কোনো গুনাহের নিয়ত করে, ফোনে কোনো মেয়েকে কথা দিছে আজকে অমুক রেস্টুরেন্টে দেখা করব, বিকাল 5টায় আসবো, তুমিও আইসো, এই যে একটা গুনাহের কি করলো, নিয়ত করলো। এই গুনাহের নিয়ত করার পরে তার মনে আল্লাহ ভীতি চলে আসলো, তাকওয়া চলে আসলো যে আমি যে এই মেয়ের সাথে দেখা করব আল্লাহ তাআলা তো আমার গুনাহ দিবেন, আল্লাহ তাআলা তখন আমাকে কী করবেন, এর জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে না। তো সে আল্লাহর ভয়ে এই গুনাহটাকে পরিত্যাগ করলো। তাহলে কেউ যদি কোনো গুনাহের নিয়ত করে আর গুনাহের নিয়ত করার পরে এই গুনাহের কাজটা না করে আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করে। আর যদি এই গুনাহের কাজটা করে তাহলে আল্লাহ তাআলা গুনাহটা লেখেন। শুধুমাত্র গুনাহের নিয়ত করলে গুনাহ লেখা হয় না। তাহলে ভালো কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা ভালো কাজটা না করলেও কি করেন, সওয়াব দেন। আবার ভালো কাজটা করলে 700 গুণ না তার চেয়েও বেশি আল্লাহ তাআলা দিতে পারেন চাইলে। আর গুনাহের কাজের যদি কেউ নিয়ত করে এরপর গুনাহের কাজটা না করে আল্লাহ তাআলা তাকে কি করেন, সওয়াব দান করেন। আর গুনাহের কাজটা করার আগ পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। এই জন্য নেক কাজের নিয়ত বেশি বেশি করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দার উপর দয়া করেছেন সেই বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন যে তারা কি করবে বলেন, রাতের বেলায় সেজদায় অবনত হয়ে আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্নাকাটি করবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে এই বান্দারা এই সেজদার মধ্যে কি বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলতে থাকে, ইয়া আল্লাহ আপনার যে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনের আযাব, এই আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আপনার আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না। তারা এই দোয়া আল্লাহর কাছে করে। এই জন্য এই দোয়াটা আমরা মুখস্থ করবো, রব্বানা ইসরিফ আন্না
আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই দোয়া মুখস্থ করতে হবে। যখনই আমরা হাত উঠাবো দোয়া করার জন্য এই দোয়াটা করব। আরবি না পারি বাংলায় বলবো, আল্লাহ আপনার আযাব তো বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, আমরা সহ্য করতে পারবো। আপনি আমাদেরকে আযাব কি করেন, আযাব থেকে মুক্তি দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করে আল্লাহর রাস্তায় বা যে কোনো খরচ করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না। তারা যখন খরচ করে তখন কি করে না, অপচয় বা অপব্যয় করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যপন্থায় খরচ করে, যতটুকু না হলেই নয় ততটুকু খরচ করে, বেশি কিপটামিও করে না আবার বেশি কি অপচয়ও করে না, মধ্যপন্থা অবলম্বন করে, যতটুকু প্রয়োজন এই প্রয়োজন অনুযায়ী সে কি করে, খরচ করে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এরা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ রূপে ডাকে না, আল্লাহর ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে ডাকে না। আর কি করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। যারা আল্লাহ তাআলা যাদের উপর দয়া করেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা অন্যায়ভাবে কাউকে কি করে না, হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, তারা জিনাও করে না। তারা কি করে না, জিনা করে না, ব্যভিচারে লিপ্ত হয় না। এরপরে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দারা কি, এই সমস্ত বান্দাদের যত গুনাহ আছে এই গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেক কাজ দিয়ে পূর্ণ করে দেবেন। আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, এরা অন্যের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেয় না। অন্যের ব্যাপারে কি দেয় না? তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদের উপর দয়া করেছেন তাদের একটা বৈশিষ্ট্য কি, তারা মিথ্যা সাক্ষী দিবে না। তাহলে আমার উপরেও আল্লাহ তাআলা দয়া করবেন কখন, আমি যখন এই সমস্ত মিথ্যা সাক্ষী থেকে নিজেকে কি রাখবো, বিরত রাখবো, মুক্ত রাখবো, জিনা থেকে নিজেকে মুক্ত রাখবো, মানুষ হত্যা থেকে নিজেকে মুক্ত রাখবো। এই সমস্ত কাজগুলো থেকে যখন আমি নিজেকে মুক্ত রাখবো আল্লাহ তাআলাও আমাকে কি করবেন, দয়া করবেন, আমার উপর দয়া করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দারা আরেকটা দোয়া করে, কি দোয়া, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরা দোয়া করে, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি উপহার দেন। কি উপহার দিবেন? নেককার স্ত্রী, নেককার সন্তান। আমাদের স্ত্রীদেরকে নেককার বানিয়ে দিন, আমাদের সন্তানদেরকে আপনি কি করে দিন, নেককার বানিয়ে দিন। কুররাতা আয়ুন, তাদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আহা, আজকালের বাবা মায়ের কি অবস্থা, তাদের সন্তানদের দিকে তাকালে, তাদের স্ত্রীদের দিকে তাকালে তাদের চোখ শীতল হয় না, বরং কি করে, তাদের কষ্ট লাগে, ছেলেটা আমার কথা শুনে না, মেয়েটা আমার কথা শুনে না, আমি যা বলি সেগুলো শুনে না। তো আল্লাহ তাআলা বলেন যে রহমান আল্লাহ তাআলা যাদের উপর দয়া করেছেন তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী সন্তান, আমার পুত্র, আমার পরিজন পরিবার সবাইকে আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দিন। তাদের দেখলে যেন আমার চোখটা শীতল হয়ে আসে, আহা আমার সন্তানটা কত ভালো, আমার সন্তানটা কত নেককার, এরকম যেন হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর এই মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন আমাকে। অর্থাৎ আমার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকেই যেন কি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, তারা প্রত্যেকেই যেন কি করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলা হলো এই সমস্ত কিছুর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।